আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে সুন্নিরা যে খেলা দেখাইলো, এরপরে আর কখনো কোনো দল, কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী বলবে না যে আহলে সুন্নিরা বা সুন্নিরা আওয়ামী লীগের দালাল। কারণ তাদের এর আগে আপনারা জানেন মাসফার গাজা, এজন্য জামাত ইসলামের সকল নেতা, নতুন দল এনসিপি মানে এডিবি এবি মানে যত বাংলাদেশের রাজনৈতিক দল আছে, শুধু বামপন্থী জাতীয় পার্টি আওয়ামী লীগ বাদে বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক হেফাজতে ইসলাম, এই যে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, সকলে মিলে মানে মানে প্রশাসন সহযোগিতা করেছে, সরকার সহযোগিতা করেছে, সকলেই সহযোগিতা করেছে। তারপরেও ওরা যে সুন্নিরা যে খেলাটা দেখাইলো, এরকম খেলা কিন্তু দেখাইতে পারে নাই। বাবা বাবা, এ কি লোকজন! রাতেই মনে করেন মহাসমুদ্র হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। এই সুন্নিরা যে খেলা দেখালো, এবং সুন্নিরা সত্যিকার অর্থেই আওয়ামীপন্থী। কেননা আওয়ামী লীগের আমলে আমি দেখেছি যে সকলেই আওয়ামী সরকারের বিরোধিতা করলেও, তাদের বিপক্ষে ওয়াজ নসিহাত করলেও এই সুন্নিরা আওয়ামী লীগ নিয়ে ওয়াজ নসিহাত খুব কম করত, এবং এমপি মন্ত্রীদের সাথেও তাদের খুব রিলেশন খুব ভালো ছিল। এবং আওয়ামী লীগের আমলে তাদের মাজার, দরবার শরীফ, দরগা এগুলো খুব সুরক্ষিত ছিল, অর্থাৎ এগুলোতে কখনো হামলা হয়নি, এগুলো ভাঙচুর হয়নি, এগুলো মানে লুটপাট হয়নি, এগুলো নিয়ে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বাঁধেনি। অথচ তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৌহিদি জনতার ব্যানারে একাধিক মাজার, দরগা, খানকা এগুলোতে ভাঙচুর হয়েছে, এগুলো লুটপাট হয়েছে, এদেরকে পিটানিও দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এই সুন্নিরা মানে এর আগে মার্চ ফর গাজায় আসি নাই, কিন্তু তারা স্বতন্ত্রভাবে অন্য কোনো দল এই দলের সাথে কোঅপারেট করেনি, যেমন বিএনপি, এনসিপি, তারপরে জামাতি ইসলাম, তারা তো ওই গ্রুপের সাথে করেছিল, এদের সাথে কোঅপারেট করেনি। এদের যে জনগণ, যে জনবল, যে জনশক্তি, সেটা দেখে তো অবাক। এখন যারা এদেরকে আওয়ামী লীগের দালাল বলছিল, এরা ভবিষ্যতে আর আওয়ামী লীগের দালাল বা দোসর বলবে না। কেননা এরা যদি আওয়ামী লীগের দালাল বা দোসরা, আর এরা যদি মনে করেন মানে স্টেপ ডাউন মানে ইউনুস মানে মিছিল করে ফেলে, তাহলে এদেরকে ঠেকানোর শক্তি, সামর্থ্য বাংলাদেশের সরকারের নেই। এটা তারা বুঝে গিয়েছে। তারা যে খেলা খেলতে পারে, তারা যে দেখাতে পারে, এটা কিন্তু প্রমাণ করে ফেলেছে। অবশ্য তাদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে দিয়েছে, তাদের ঘাড়ে ট্যাগ লাগিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের দালাল না হলেও ওরা দেখবেন ঠিকই আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবে। কারণ বর্তমান সময়ে সরকারের কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট তারা পাচ্ছে না। যেমন মাজার, দরগা শরীফ এসব ভাঙচুর হলেও কাউকে কোনো সময় গ্রেপ্তার করা হয়নি, কাউকে কোনো মানে সময় শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি। তারপর ওরা মানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের যে কর্মসূচি দিয়েছিল, সেখানে তাদেরকে কোঅপারেট করেনি, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, এজন্য তারা প্রেস ক্লাবের সামনে করেছে। তার মানে এ সরকার তাদের কোঅপারেট করছে না, আর এজন্য এ সরকারের কাছ থেকে কোনো সাপোর্টও তারা পাচ্ছে না। এজন্য হয়তো বা দে উইল ওয়ার্ক ফর আওয়ামী লীগ। আর এরা যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে, তাহলে এই দল নিষিদ্ধ করা, বাতিল করা, এটা মানে কল্পনাও করতে এখন থেকে এনসিপি ওরা ভয় পাবে বলে মনে হয়। গতকাল ওরা এত চেষ্টা করেও 1000 লোক জোগাড় করতে পারেনি, আর এরা হাজার হাজার মানে লাখের উপরে লোক মানে জড়ো করে ফেললো রাতারাতি। তাও মানে তাদেরকে কোনোভাবে পুলিশ প্রশাসন দাবায় রাখতে পারেনি। এদের মাধ্যমেই, এদের হাত ধরেই দেখেন আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়ে গেল কিনা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।